গণতন্ত্র ফিরে পেতে ১৭ বছর আগে যে বিপ্লব শুরু করেছিল দেশের মানুষ, হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে তার একটা পর্যায় অতিক্রম করেছে, মাত্র শেষ হয়নি। আর এই বিপ্লব যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তিনি হলেন বেগম খালেদা জিয়া। আপোষহীন এই নেত্রীর ৮১তম জন্মদিন আজ। সোহেল সামির রিপোর্ট। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন যিনি, তার কাছেই জিজ্ঞাসা ছিল জুলাই পরিবর্তনটা আসলে কি। যদি এটা গণতান্ত্রিক বিপ্লবের কথা বলি, বৈষম্যহীন একটা নিরাপদ বাংলাদেশের লড়াইয়ের কথা বলি, এটা সেটেল হয়নি। এই সেটেল না হওয়া পর্যন্ত আপনি যাকেই মাদার ফিগার হিসেবে, আইকনিক ফিগার হিসেবে দেন, আরেকটা পকেটে কোশ্চিন তুলবে। এটার সলিউশন হবে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক বিপ্লবের চূড়ান্ত সফলতা। অনিবার্য কারণেই প্রশ্ন, প্রতিটি বিপ্লবেরই একটি নাম থাকে, একজন আইকনিক ফিগার। তিনি কে? মাদার ফিগার খালেদা জিয়া। রণাঙ্গনের এই লড়াইয়ে তারেক রহমান যে সেতু বন্ধন করেছে, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, সকল বিরোধী রাজনৈতিক আন্দোলন, সেটা সবাই স্বীকারও করে। কিভাবে এই বিপ্লবে বেগম জিয়া অনুপ্রেরণা জুগিয়েছেন সেই গল্প শোনালেন ১৭ বছরের বিপ্লবীরা। তার সাথে সম্পৃক্ত হয়ে আমরা যখন রাজপথে নেমেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে তিনি আমাদের কাছে প্রথম থেকেই মনে হয়েছে তিনি মা। আমরা বারবার জেলে গেছি, আমরা ফিরে যাচ্ছি আবার আন্দোলনে। আমরা তারেক রহমানের দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা উৎসাহিত আবার আন্দোলনে আমরা ঝাঁপে পড়ছি। আজকের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা ভুলে গিয়েছিলাম আমাদের পরিবার আছে। এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এদেশের ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বারবার আমরা সোচ্চার হয়েছি, বারবার গ্রেপ্তার হয়েছি। এই মহিষী নারীকে কিভাবে আত্মায় ধারণ করেন সেই সব কথা জানালেন খেটে খাওয়া মানুষ। খালেদা জিয়া হলো গণতন্ত্রের লোক, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করছে খালেদা জিয়া। বিএনপি ১৫ বছর লাত্তি উষ্টা মায়ের গুতা খাইতে খাইতে বেটারা তেনা হয়ে গেছে। ৭১-এর বীরঙ্গনা, ৯০-এর আপোষহীন স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯১-তে গণতন্ত্রের পথে প্রথম যাত্রা, সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম। এভাবেই তিনি নিজেকে নিয়ে গেছেন এমন এক উচ্চতায় যেখানে গিয়ে মিলিত হয়েছে সব দলমতের মানুষ। নিজের জন্মদিনের আনুষ্ঠানিকতা বন্ধ করে পরাজিত বিরোধী পক্ষের অনুভূতির প্রতিও তিনি দেখিয়েছেন সহমর্মিতা। সেই পরাজিত শক্তির যে হিংসা, ক্রোধ, কিন্তু তারও যে একটা মানুষ হিসাবে তার যে আকাঙ্ক্ষা, এবার উনি গোটা কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন যে কেউ আমার জন্মদিনে কেক কাটবেন না, আপনারা দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ২১শে টেলিভিশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা।